আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইট 2026-এর উদ্বোধন করবেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজ পালন করবেন। প্রথম ফ্লাইটে ৪১৯ জন যাত্রী সৌদি আরব যাবেন। এবার হজের টিকিট মূল্য ১২,০০০ টাকা কমানো হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধি সম্ভব নয়। বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মানুষের মধ্যে গণতন্ত্র নিয়ে সচেতনতা বেড়েছে। গত ১৬ বছরের স্বৈরশাসনের অবসানকে তিনি গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এটি তার নিজ জেলায় প্রথম সফর। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সিলেটের মৌলভীবাজারে কমলগঞ্জে দেওড়াছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় শ্রমিকরা আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার সকালে তারা বাগান অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয়। এতে বাগানের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। শ্রমিকরা জানায়, বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। শ্রম অধিদপ্তরে লিখিত আবেদন করেও সমাধান হয়নি। বাগান ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চীন সরকারের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসলাম জবিউল্লাহ। এতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশ নিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ এপ্রিল বেইজিং যাবেন। সফরে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। রাঙামাটির জোড়াছড়িতে নৌকাডুবিতে পড়া ১১ নারী ও শিশুকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার রাতে রাজমণিপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ডুবে যায়। সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এক গর্ভবতী নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই বর্তমানে নিরাপদে আছেন। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে ২টি কমিটি গঠন করা হয়েছে। হত্যা মামলা সহ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাও পর্যালোচনার আওতায় আসবে। প্রতিহিংসামূলক প্রমাণ না হলে মামলা প্রত্যাহার করা হবে। সরকার ভুক্তভোগীদের ন্যায্য প্রতিকার দিতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসা জাতির জন্য গৌরবের। তিনি বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্তর্জাতিক স্বীকৃতি। কঠিন সময়ে তার নেতৃত্ব মানুষের আশা জাগিয়েছে। অবাধ নির্বাচন, মানবাধিকারে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। এই সম্মান জনগণের বিজয় বলেও মন্তব্য করেন তিনি।